হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে যে মেকআপ লুকটা দেখাবো সেটা হচ্ছে অষ্টমীর সন্ধ্যের মেকআপ লুক। তো আমি এটাতে একটা গান দিয়েছিলাম। তো তোমরা সবাই জানো যে গান দিলে কপিরাইট ক্লেম আসে। তো সেই জন্য ভিডিওটা আবার আমি ডিলিট করতে বাধ্য হই। দেন আমি এখন নিজের ভয়েস ওভার দিচ্ছি ভিডিওর ওপরে। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি গান গাইছি। হ্যাঁ, তো এগুলো আমি কোনোটাই কাট করিনি, জাস্ট বিকজ আমার খুব মানে ইচ্ছে ছিল এই গানটার ওপর এই ভিডিওটা বানানো। তো তোমরা গেস করো যে কোন গান। অ্যান্ড যাই হোক, ফার্স্ট অফ অল আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়াইপস দিয়ে নিজের মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার আমি নিভিয়া সফট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ফেসে। অ্যান্ড ভালো করে ব্লেন্ড করে নেব, যদিও এখানে আমি একটু গানের তালে তালে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরা তো করবে না, তোমরা তাড়াহুড়ো করবে। তো অ্যাকচুয়ালি যেরকম দেখাচ্ছি সেটা পুজোর সময় অনেকটাই তাড়াহুড়ো করে করতে হয়, এতটা টাইম পাওয়া যায় না। সো তোমরা তাড়াতাড়ি করো। হ্যাঁ, এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার অ্যাপ্লাই করছি পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমার। দেন আমি সোপারেলের একটা প্যালেট থেকে নিজের স্কিন টোনের অনুযায়ী একটা কনসিলার অ্যাপ্লাই করছি কারেক্টার হিসেবে। অ্যান্ড দেন ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে তার আগে আমি একটু লিপসিং করছি। তো যদি গানটা দেওয়া যেত তো খুব ভালো হতো, বাট গানটা তো দেওয়ার কোনো উপায় পাচ্ছি না। সো এইভাবেই করতে হবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এইভাবে যেখানে যেখানে ডার্ক প্যাচেস ছিল সেখানে সেখানে আমি একটু অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি করছি আমার আইব্রোটাকে ড্র। আইব্রো আমার প্লাক করা নেই, ঠিক আছে? তো আমি একটু ড্র করে চেষ্টা করছি ঠিক করার। দেন আমি কনসিলার দিয়ে সেটাকে ভালো করে একটা শেপে আনার চেষ্টা করছি। অ্যান্ড তোমাদের যাদের প্লাক করা থাকবে তাদের ইজি হবে, পুজোর সময় আমারও থাকবে। এখন আমার নেই, তাই আমাকে একটু ভালো করে ড্র করে নিতে হচ্ছে। অ্যান্ড কনসিলারের সাহায্যে একটু শেপ আনতে হচ্ছে। দেখো শেপে চলে এসেছে। অ্যান্ড দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা হচ্ছে মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন। সো ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। তো ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড আমি মেকআপটা একটু লাইট রাখতে চাইছি, তো আমি ভরে ভরে মেকআপ ইউজ করছি না, জাস্ট একটু একটু। হ্যাঁ, তো তারপরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডিংয়ের সময় অবশ্যই তোমরা যে ব্লেন্ডারটা আছে সেটাকে ভালো করে ভিজিয়ে তারপর ভালো করে সেটার থেকে পুরো জলটাকে নিংড়ে ফেলে তারপর ব্লেন্ড করবে, দেখবে খুব ভালো ব্লেন্ড হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মেকআপ খুব কম, মানে প্রোডাক্ট খুব কম ইউজ করছি, বিকজ আমি যখন নিজে অ্যাকচুয়ালি মেকআপ করি আমার একটু লাইট মেকআপটাই বেশি পছন্দ। তো আমি জানি না, আমি নিজে ক্যারি করতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য আমি লাইট মেকআপ করাটাই পছন্দ করি, লাইটই করছি। অ্যান্ড তারপর আমি এটা কনসিলার একটা অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্যে। দেন আমি কন্ট্যুর অ্যাপ্লাই করছি, কন্ট্যুর পাউডার কন্ট্যুর অ্যাপ্লাই করছি। কনসিলার আমি অ্যাপ্লাই করেছি সেম সোপারেলের প্যালেট থেকে। অ্যান্ড কন্ট্যুর আমি করছি আই ম্যাজিকের প্যালেট থেকে। তোমাদের কাছে যা থাকবে তোমরা তাই দিয়ে করতে পারো, নো প্রবলেম। অ্যান্ড যেখানে যেখানে কন্ট্যুর করার দরকার সেখানে সেখানে কন্ট্যুর করে নিলাম। এরপর আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। ব্লাশার যেহেতু আমার একটা ওয়ার্ম আন্ডারটোনের মানে স্কিন টোনটা আমার, সো আমি একটা ওয়ার্ম কালার কোরাল শেডের একটা ব্লাশার অ্যাপ্লাই করছি। তোমাদের যাদের কুল আন্ডারটোন তারা তোমরা একটু পিঙ্কিশ অ্যাপ্লাই করে নিও। এরপর আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটাকে সেট করছি। তোমাদের কাছে যা কম্প্যাক্ট আছে তোমরা তাই দিয়ে করতে পারো। আমার কাছে অন্য আছে, ভিডিও বানাচ্ছি বলে একটু ম্যাকটা দেখালাম। চাইলে আমি নাইকার যে কম্প্যাক্ট আছে সেটাই বেশি ব্যবহার করি। সো অ্যান্ড দেন আমি এরপর একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারটা হচ্ছে স্ম্যাশ বক্সের বেকা হাইলাইটার। তো তোমাদের কাছে যা হাইলাইটার আছে তাই অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। আমি কখনো কখনো ইনসাইটেরও অ্যাপ্লাই করি। ইনসাইট তো
অনেক বেশি একটু চিপ প্রোডাক্টের মধ্যে পড়ে, কিন্তু ভালো। হ্যাঁ, দামটা চিপ হলেও প্রোডাক্ট চিপ নয়, প্রোডাক্টটা ভালো। এরপর আমি করে নিচ্ছি আই লুকটা আমি জাস্ট একটা সফট আই লুক রাখছি, সফট মানে একদম ব্রাউন কালার দিয়ে জাস্ট ব্লেন্ড করে আইলিডের ওপরে জাস্ট একটা শিমার অ্যাপ্লাই করব, ব্যাস দ্যাটস ইট। আর তার থেকে বেশি কিছু করছি না। হ্যাঁ, কারণ পুজোর সময় সত্যি বলতে গেলে অত কাট ক্রিজ বা অত যারা দেখায় পুজোর সময় অ্যাকচুয়ালি কিন্তু অত টাইম থাকে না, ঠিক আছে। আর যারা আমার মতন মানে হাউসওয়াইফ বা মা, মানে যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের কাছে তো মানে জিজ্ঞেস করলে তারাও বলবে যে এত টাইম সত্যি পাওয়া যায় না। তো জাস্ট একটা নর্মাল আই লুক করছি, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে একদম। দেখো ইজিলি হয়ে গেছে। তারপর নিচে আমি সেম ওইটাই অ্যাপ্লাই করে, ওই ব্রাউন শেডটাই অ্যাপ্লাই করে একটু ইনার কর্নারের দিকে শিমারটা অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট, ঠিক আছে। এরপর করে নেবো আইলাইনার অ্যাপ্লাই। আইলাইনারটা একদিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর একদিকটা অ্যাপ্লাই করে নেবো। হ্যাঁ, ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি এরকম, আমি যেহেতু জেল লাইনার ইউজ করছি, তোমরা তো সবাই জেল লাইনার ইউজ করবে না, তাদের তো এটাতে লাইনারে অ্যাপ্লিকেটর থাকেই, তো সেইভাবে করে নেবে, ইজি হবে। আর এরপর আমি একটুখানি ওই যেটা ব্রাশে ছিল সেটাই কাজল হিসেবে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিক ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি ইনসাইডের একটা রেড কালারের লিপস্টিক, লিকুইড লিপস্টিক। দেন আমি আমার ডিল্যান্সির যে প্যালেটটা আছে ওখান থেকে একটা ব্রাউন শেড দিয়ে একটু কভার আপ করছি, বিকজ রেডটা খুব একটা ভালো লাগছিলো না, তো একটু মেরুন করে নিলাম। এরপর আমি অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছিলাম মাস্কারা অ্যাপ্লাই করতে, সেটা করে নিচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি ফুল লুকটা হয়ে গেছে তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ। তো জাস্ট চুলটাকে একটু সামনে করে নেবো, এটা হচ্ছে ফুল লুক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অ্যান্ড পাশে থেকো, তোমাদের ভালোবাসায় আজকে 1K সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে। তো তোমরা আছো বলেই এত দূর এগোতে পেরেছি। তো আমি আশা রাখবো তোমরা এইভাবেই সারা জীবন আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। পরে দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।